তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো মানিক। এখানে আমরা লিড চরিত্রে জিৎ, রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিককে একসঙ্গে দেখতে পাই। তো এই ছবিটা দুর্গাপুজোর সময় থেকে রিলিজ করেছিল। তো এই ছবিটা আমার কেমন লেগেছিল, এই ছবি নিয়ে আমার কি এক্সপিরিয়েন্স রয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মেন বিষয়বস্তুটা হচ্ছে কি, যে মানিক ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি ছিল। ছবিটা বক্স অফিসে দারুণ সাফল্যও পেয়েছিল এবং ছবিটা দুর্গাপুজোর সময় এসে, তবে মানিক ছবিটা যখন প্রথম এসেছিল আমার মধ্যে কিন্তু একটা সংশয় ছিল, হয়তো মানিক ছবিটা ভালো হবে তা তো সেরকম কিন্তু একটা সংশয় বোধ ছিল। বাট যখন ছবিটা আমি সিনেমা হলে দেখতে গেছিলাম, তো সিনেমাটা দেখতে গেছিলাম মেমারির কৃষ্টি সিনেমা হলে। তো সিনেমাটা যখন দেখতে গেছিলাম তখন যখন দেখলাম যে মানুষজন সিনেমাটা দেখে বেরোচ্ছে, তখন তাদের মুখে কিন্তু একটা হাসি রয়েছে। তো সেখান থেকে বুঝতে পারলাম যে ছবিটা হয়তো খুবই ভালো একটা সিনেমা হয়েছে। এবং যখন ছবিটা দেখলাম তো সত্যি কথা বলছি, ছবিটা খুব ভালো একটা সিনেমা। তো ছবিটা যদি গল্পটা ছোট্ট করে বলি, তো এখানে রঞ্জিত মল্লিকের একটা বন্ধু রয়েছে, তার ছেলের নাম হচ্ছে মানিক চন্দ্র সাধুকা। সে তার কাজের জন্য মানে রঞ্জিত মল্লিকের কাছে আসে, এবং সেই সময় হঠাৎ করে সেই ছেলেটার পরিবর্তে জিৎ কিভাবে রঞ্জিত মল্লিকের কাছে কাজে আসে, এবং রঞ্জিত মল্লিক যখন জানতে পারে যে জিৎ আর কি সেই মানিকচন্দ্র সাধুকা নয়, তারপর কি পরিস্থিতি ঘটে। তো সেই সমস্ত বিষয়গুলো জানতে গেলে অবশ্যই সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে। তো ছবিটার গল্পের যে প্লট লাইনটা না খুব ভালো, খুব সুন্দর। যেখানে গ্রামের যে বিষয়বস্তুটা এবং যেভাবে জিতের যখন প্রথম শুরুতে যে জিৎ যেভাবে কথাগুলো বলে সেগুলো দারুণ, অসাধারণ ছিল। কারণ একটা জিৎ এখানে যে পারফরমেন্সটা দিয়েছিল অসাধারণ লেগেছিল। জিতের যখন সে একটা স্মার্টনেস হিসাবে ইংরাজিতে কথা বলে সেই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। বা তার পাশাপাশি প্রথম শুরুতেই যখন রঞ্জিত মল্লিকের বাড়িতে সে ঢোকে, সে মানে গাঁয়ের সুরে যে মানে একটা গ্রামের মানুষ যেভাবে কথা বলে সেইভাবে যে কথাগুলো বলছিল সেটা দারুণ লাগে। এবং তার পাশাপাশি জিতের যে ব্যাকটুইটা প্রচণ্ড ইমোশনাল ছিল। তো এই ছবির যে ইমোশনাল দৃশ্যগুলো সেগুলো বেশ ভালো। এবং তার পাশাপাশি যদি বলি, যেমন জিতকে এখানে জিতের কয়েকটা জায়গায় মোমেন্ট দেখবেন দারুণ লাগবে। যেখানে আর কি একটা মোমেন্ট রয়েছে জিতকে আর কি একটা স্টেজে তুলে দেওয়া হবে, যেখানে জিতকে নাচতে বলা হবে এবং সেখানে জিত প্রথমে নাচতে পারবে না এবং সেখানে তাকে নিয়ে ঠাট্টা করা হবে। এবং সেই মুহূর্তে তারপরে সেখানে যে ড্যান্সটা দেয়, যেখানে গানটা ছিল নাচতে জানি নাচাতে জানি বলে একটা গান রয়েছিল, তো সেই গানটাতে তার পারফরমেন্স দেখবেন এবং সেখানে প্রায় প্রত্যেকে হো করেছিল। সেই জিনিসটা দেখতে দারুণ মজা লাগে। এবং তাছাড়া কোয়েল মল্লিকের জন্মদিনের দিন একটা সে গান গায় শুভ জন্মদিন বলে, যেটা খুবই ফেমাস গান। তো সেই গানটা যখন গাইছে এবং তার পাশাপাশি জিতের যে চোখ মুখ একটা অন্যরকম ভাব, সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে না সত্যি গানটা একটা আলাদা রকম ফিলিংস কিন্তু দিতে পারে। তো সত্যি বলতে শুভ জন্মদিন গানটা খুব ভালো। এবং ছবির যে প্রত্যেকটা গান খুব ভালো ছিল। তাতে আপনি কাউকে ভালো লাগে সেই গানটা ধরুন, বা প্রথমে যখন মানে কোয়েল মল্লিকের এন্ট্রি হচ্ছে সেখানে যে গানটা হচ্ছে ঝুমুর ঝুমুর, সেই গানটা খুব ভালো। এবং লাস্ট মুহূর্তে একটা গান রয়েছে যেটা কোয়েল মল্লিক এবং জিতের আর কি টাইটেল মানে রোম্যান্টিক সং, যেটার নাম হচ্ছে এই এই পৃথিবী, এরম টাইপের একটা গানটা দারুণ লাগে। তো গানটা খুবই ভালো। সো ওভারঅল গানগুলো খুব ভালো ছিল। ছবিতে পারফরমেন্স বলেন, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল। এখানে মানিকচন্দ্র সাধুকার যে ক্যারেক্টারটা ছেলেটা করেছিল সেই ক্যারেক্টারটা হয়তো অল্প টাইম পেলো, তার ক্যারেক্টারটা যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল। এবং পাশাপাশি জিৎ এখানে ফাটিয়ে অভিনয় করেছিল। এবার যদি ভিলেনগুলোর কথা বলতে, ভিলেনগুলোর কাজ যে অতিরিক্ত সেরকম কিছু ছিল বলবো না। একটা ছবিতে ভিলেনের যে ধরনের ক্যারেক্টার থাকতো আগেতে, একটা যার কি সে ভিলেন নায়িকার ওপর অ্যাটাক করবে, নায়িকাকে ফাঁসানোর চেষ্টা করবে এবং তারপর সে তাদের বাড়ির সম্পত্তি লোটার চেষ্টা করেছে, সেরকমই কিন্তু একটা ভিলেনের অ্যাঙ্গেল ছিল। বাট ভিলেনের অ্যাঙ্গেলও বলবো না যে বিশাল কিছু ছিল, তবে মোটামুটি যেমন আগেকার ছবিতে যেমন রাখা হতো সেরকমভাবেই রাখা হয়েছিল। তবে এক কথায় সবচেয়ে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে গান, এই ছবির যে বিষয়বস্তু এবং ইমোশনাল সিনগুলো, এবং তার পাশাপাশি রঞ্জিত মল্লিক বা জিতের পারফরমেন্স প্রত্যেকটা দারুণ ছিল। তো এক কথায় বলতে গেলে দারুণ এন্টারটেনার ছবি ছিল। অবশ্যই মানিক ছবিটা দুর্গাপুজোর সময় বেরিয়েছিল, আমি খুব মজা পেয়েছিলাম ছবিটা দেখে। তো তোমাদের কেমন লেগেছে জানিও। আর জিৎ কোয়েল জুটি মানে এমন একটা জুটি হয়ে গেছিলো সেই মুহূর্তে, জিৎ কোয়েল জুটি আসা মানে বক্স অফিস একটা কিন্তু হিট দেখতে পাই। তো সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তো ওভারঅল আমি একটা কথাই বলতে চাই, এই ছবিটা খুব ভালো একটা ছবি। যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যারা এখনও দেখেননি অবশ্যই সিনেমাটা দেখে নাও, দেখবে দারুণ লাগবে সিনেমাটা খুব ভালো সিনেমা। সেটা খুবই বলতে চাই। তোমাদের এই বিষয়ে কি মতামত জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।